নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন লিপ্পান আর্টের কাজ নিয়ে চলে এলাম। প্রথমে একটি ছবিকে গোল করে কেটে এমডিএফ বোর্ডের উপর সেট করে নিলাম। তারপর ড্রয়িংটা করে নিলাম পদ্ম ফুলের আকৃতিতে খানিকটা, এবং লাইন বরাবর ক্লে এবং হার্ডনারের মিশ্রণকে সুতোর মতো তৈরি করে বসিয়ে নিলাম এবং ডিজাইন করে নিলাম। তারপর ভেতরের অংশে বেগুনি রঙের পুঁথি বসিয়ে চিটিয়ে নিলাম পুরো অংশটা, পুরো গোলাকার অংশটা বর্ডার বরাবর ভেতরের অংশটা। আসলে আমি আগেও বলেছিলাম, প্রিয়জনদের বিশেষ দিনে নিজে বানিয়ে কিছু উপহার দিতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমিও আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকার বিবাহবার্ষিকী উপলক্ষে আমি এটা বানিয়েছিলাম। হ্যাঁ, তো মাঝখানে আবার রেজিনও দিলাম, লিপ্পান আর্টের মাঝখানে এখানে একটু রেজিনের কাজও করে নিলাম। তো রেজিনের কাজ করার সময় একটা জিনিস মনে রাখবেন, আমার যেটা ভুল হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে ছবিটা ল্যামিনেশন করার পর সেট করলে ভালো হয়, কালারটা ঠিক থাকে। যাই হোক, পুরো বাকি অংশগুলো, পদ্মফুলের বাকি অংশগুলো কালার করে নিলাম। ফুলের পাপড়িগুলোতে মূলত 2 রঙের অ্যাক্রিলিক কালার এখানে ইউজ করেছি, বাকি সবুজ রঙের অ্যাক্রিলিক কালার পাতার মতো শেপে, এবং বাকি অংশ যেটা রয়েছে সেটা হলুদ রং করে দিয়েছি। তো যেটা বলছিলাম, এখানে হার্ডনার এবং ক্লে এই দুটোকে মিশ্রণ করে যেভাবে সুতো বানাতে হয় সেটা দেখানো নেই, অবশ্য আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, পরের আমি কোনো ভিডিওতে আমি এটা দেখিয়ে দেব। তো এইভাবে পুরোটা কালারটা কমপ্লিট করার পর বাকি কাজগুলো করব। তবে এখানে বলে রাখি, ইপক্সি রেজিনটা শুকোতে কিছুটা সময় লাগবে, তারপর বাকি কাজগুলো করা ভালো, নইলে রেজিনটা একদিকে হেলে যেতে পারে, মানে সরে যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এরপর বাকি অংশগুলো মিরর, প্রয়োজন মতো মিররটা লাগিয়ে নিলাম। মিরর লাগানোর পর হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার ব্যবহার করে আমি একটু ডিজাইন করে নিলাম ভেতরটা। এইভাবে প্রিয়জনদের ছবির উপর ইপক্সি রেজিন এবং লিপ্পান আর্ট ব্যবহার করে গিফট বানানো যাবে। সব শেষে বাইরের বর্ডারে আমি একটা বর্ডার লাগিয়ে নিয়েছি, দেখুন, সুতোর তৈরি, আমার এটা বাড়িতেই ছিল। তো পুরো কাজটা কেমন হয়েছে জানাবেন। পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।